কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাইক্রোবাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এছাড়া আরও 3 জন যাত্রী আহত হয়েছেন। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে। মঙ্গলবার 10 ডিসেম্বর সকাল 6:30টার দিকে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের আলী আকবরী এলাকার নাহার ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়ন এলাকার জুতা ব্যবসায়ী হেলাল ভূঁইয়া ও একই উপজেলার দাঁড়িয়াকান্দি এলাকার সিএনজি চালক কালাম মিয়া। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় মাইক্রোবাসটি জব্দ করা হলেও গাড়ির ড্রাইভার পালিয়ে যায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভৈরবমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় ঘটনাস্থলেই সিএনজির চালকসহ 2 জন নিহত হন। এছাড়া আরও 3 জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাজু মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। নিহতদের স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।